খুবই খারাপ। আবার ক্যারেক্টার আর্টিস্টদের ভিতরে কিছু ক্যারেক্টার আর্টিস্ট গাড়িওয়ালা আছে, আবার কিছু ফ্ল্যাটওয়ালা আছে। তাদের হয়তো তেমন কোনো প্রবলেম হয় না। আমাদের মতো যাদের গাড়িও নয়, বাড়িও নয়, ব্যাংক ব্যালেন্স নাই, আমি আসলেই এখন খুব অসুবিধার ভিতরে আছি। কারণ আমি সার্ভাইভ করতে গেলে আমাকে মিনিমাম 15 দিন কাজ করতে হবে, এবং আজকে এই মাসে আমি মাত্র 2 দিন কাজ করছি। আমাদের কাজ অনেক কম, এটা সত্যি। আর শুধু আমার না, আমাদের টোটাল ক্যারেক্টার আর্টিস্টদের কাজই কম। আর তাছাড়া এই এই যে যেটাকে বলতেছেন দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মিডিয়ার অবস্থা খুবই খারাপ। এত খারাপ যে আপনারা বললে বিশ্বাস করবেন না। শুধু আমাদের যে কাজ নাই তা না, অনেক হিরো হিরোইন আছে, অনেক ডিরেক্টর আছে, আমাদের প্রোডাকশনের কাজ যারা করে, মেকআপ আর্টিস্ট যারা, ড্রাইভার যারা, তারপরে আপনার প্রোডাকশন বয় যারা, কারোরই তেমন কোনো কাজ নাই। মানে ধরেন প্রতি মাসে একটা লোকের যেখানে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম হয়, সেই লোকটার এখন 5-7 হাজার টাকা কিংবা 10 হাজার টাকা ইনকাম। ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মানুষই এখন কোনোরকমভাবে চলতেছে। আর যারা ধরেন নায়ক নায়িকা কিংবা এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অনেক পয়সা কামাইছে, এদের তেমন কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যারা ক্যারেক্টার আর্টিস্টরা কিন্তু সারা কালি এদের জোড়াতালিতে চলতে হয় আর কি। কারণ এরা তো অনেক বেশি টাকা পায় না, এটা হলো একটা ব্যাপার। আমাদের কাজ অনেক বেশি থাকে, বাট আমরা তো অনেক বেশি টাকা পাই না। তো আমাদের মাস শেষ হিসাব করতে দেখা গেলে যে একটা ফ্যামিলি চালাইতে গেলে 70-80 হাজার টাকার মতো একটা খরচা আছে, ছেলে মেয়ে, বাসা ভাড়া সব মিলিয়ে দিলে। তো দেখা যায় কাজ যখন রেগুলার থাকে তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। আমরা হয়তো টাকা সেভিংস তো করতে পারি না, বাট আমাদের যত ইনকাম হয় আমাদের চলে যায় আর কি। কিন্তু এখন আমাদের চলাফেরাটা কষ্ট হচ্ছে হয়। কি অবস্থা? অনেকেই আমাকে ফোন করে যে হারুন তোমার কি অবস্থা? আমি বললাম আমার তো অবস্থা খারাপ, এই একদিন করলাম আবার প্রায় 1 সপ্তাহ বসে গেছি। তারপরে আমি যে ফোন করে তার খবর জিজ্ঞেস করি, সে কয় তুমি তো তাও 1 সপ্তাহ একদিন করছো, আমি তো সেটাও করতে পারিনি। তো এইভাবে চলছে আর কি। তো এটা যেহেতু এটা আমাদের প্রায় ধরেন সব মিলে 2 মাসের মতো হবে আর কি। আমাদের কাজের অবস্থা খুবই খারাপ। মাঝখানে 1 মাস তো কোনো কাজই হয় নাই। আর ফাঁকে ফাঁকে এই যে এখন টুকটাক কিছু কাজ হচ্ছে, তাও সেটা মানে কম বাজেটের কাজ, যেটাকে আমরা বলি একদম অল্প বাজেটের কাজ, সেগুলো টুকটাক হচ্ছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসার চেষ্টা করতেছে ক্যারেক্টার আর্টিস্ট, এটা কি ক্যারেক্টার আর্টিস্টের কথা বলছেন? ক্যারেক্টার আর্টিস্টদের তো আসলে ইন্ডাস্ট্রির ভরা যৌবন যখন থাকে তখনও ক্যারেক্টার আর্টিস্টদের অনেক হিসাব করে চলতে হয়। কারণ ইন্ডাস্ট্রির ভরা যৌবন অল্প কিছু মানুষের হাতে থাকে। সিনেমার কথা যদি বলি তাহলে ধরেন নায়ক নায়িকা আর হলো মেইন ভিলেন যে থাকে, এরা হয়তো পোলাও ভাত খায়। আর নর্মালি ক্যারেক্টার আর্টিস্টরা ভরা যৌবনেও ধরেন যে তাদেরও বাজারে মাংস কিনতে গেলে হিসাব করে পড়ে, মানে ভরা যৌবনের কথা বলতেছি। আর এখন যে অবস্থা, এখন তো ধরেন মাছ মাংসের কথা অনেকে চিন্তাই করে না। ধরেন আমি 2 মাসের ভিতরে আমি কোনোদিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি না। আমি 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম ইলিশ মাছ নাকি 500 টাকা কেজি। আমি যেহেতু দক্ষিণ কমলাপুর থাকি, তো বাংলাদেশ ব্যাংকের সামনে বাজার হয়, ওই বাজারে গেছিলাম। তো আমি ওখানে যেয়ে দেখলাম যে 1 কেজি সমমানের যেসব ইলিশ মাছ সেগুলো 1400 টাকা কেজি। তা আমি তখন ওই মাসালার সালাম দিয়ে চলে আসছিলাম। আমি ভাবছিলাম 500 টাকা কেজি হলে আমি 1 কেজি কিনবো। তা আমি ইলিশ মাছ কিনে নেই। আমার মেয়েরা খাইতে চেয়েছিল, আমি বলছি আচ্ছা তোমারে আমার যখন আবার কাজ হবে বেশি বেশি, তখন আমি তোমার বড় সাইকেল ইলিশ মাছ এনে খাওয়াবো।